রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে চলছে ব্রিফিং। কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। তো এই ক্ষেত্রে সেই আলোচনার দায়িত্বটা উপ কমিশনের এবং সরকারের। সে আলোচনা করে যদি সুপ্রিম কোর্টের সাথে নিয়ে আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তবে সত্যি সত্যি আমাদের বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে। এখানে অনেক কিছু ডিফিকাল্টিস আছে, এই জন্য যে একটা বেঞ্চ স্থাপন করা অনেক একটা বিশাল যোগ্য। প্রতি জায়গায় কয়টা বেঞ্চ স্থাপন করা যাবে সেটাও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা অনুমোদনের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে। আর সেই ক্ষেত্রে আইনজীবীদের একটা ইনভলভমেন্ট থাকবে, তাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে। সেই জন্য আমি বলেছি যে বিচার বিভাগের সাথে সুপ্রিম কোর্টের সাথে চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রম এইভাবেই যদি আমরা জাতীয় সনদ সৃষ্টি হয় সেখানে আমরা সই করতে পারি। তো এটা মঙ্গলের জন্য, সবার জন্য, সুবিধার জন্য আমরা বলেছি। কারণ আমরা এমন কিছু এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না যে অ্যামেন্ডমেন্টটা পরে যে টিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসের, এখানে আমাদের দায় অনেক বেশি, জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি, রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যে মতামত পরামর্শ সেটা অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সেটা দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সেই মতামতগুলো দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা নেই, থাকার কথাও না। তো এখানে আলোচনা শেষ হয়েছে, বাকি অন্যান্য বিষয়গুলো যেদিন আলোচনা হবে সেদিন কথা বলবো।